হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমাদের জলপাইগুড়ি জেলায় আলু কীভাবে লাগানো হয় দেখো। এই যে কেলগুলোতে দেখছো, এগুলো পরে বাঁধা হয়েছে। যখন আলুর বয়স 25 থেকে 27 দিন তখন আমরা কেলগুলোকে বেঁধে রাখি। যখন আলুর বয়স 35 থেকে 40 দিন হয় তখন আমরা একটা করে সেচ দিই। এই যে আমরা সেচ দিচ্ছি, এটা আমাদের লাল আলু। এই যে লাল দেখতেছো, এটা হচ্ছে সাদা আলু। এটা আমাদের সাদা আলু। এই যে সেচ দিচ্ছি আমরা। এই যে লাল আলুটা অনেক মিষ্টি হয়েছে, চারাগুলো পচে গেছে, তবুও হয়ে যাবে। এই যে এটা আমাদের সাদা আলু, এটাতে সেচ দিলাম আজকে। তো আমাদের এদিকে আলুটা পরে সেচ দিই যখন আলুটা বড় হয়ে যায়। আলুর বয়স 35 থেকে 40 দিন হয় তখন আমরা সেচ দিই। তার আগে কিন্তু আমরা সেচ দিই না। আবার যখন 55 দিন হয়ে যাবে তখন আরেকবার সেচ দেব এগুলোতে। অতএব এভাবে আমাদের শতকে 5 থেকে 6 বস্তা করে আলু হয়ে যায়। মানে বিঘা 33 শতকে বিঘা আমাদের এদিকে, তো বিঘায় 100 থেকে 110 প্যাকেট চলে আসে আলু। এই যে চেহারা মোটামুটি ভালোই আছে। এর বয়স চলছে এখন 38 দিন। এটাকে করণ আলু বলে, এটাকে করণ আলু বলে, এটাকে বলে 403। এই যে এই আলুটা আমাদের হচ্ছে 403 আলু। আর এটা হচ্ছে কিরণ আলু, এটা নতুন বীজের আলু। এবার এনে গাড়ছি আর কি, দেখি কীরকম হয়। ট্রাই করছি যে এদিকে এই আলুটা কীরকম হয়। তো আশা করি ভালোই হবে। চারাগুলো ভালোই আছে, আলুর চেহারাও ভালো আছে। এই যে সেচের পর আমরা দেব এগুলোতে বীজ তেল। আপনারা যে কোনো প্রোডাক্টে বীজ তেল ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে করোনা বা করিনা যেই বীজ তেলটা আছে সেটার মধ্যে খুব ভালো প্রোডাক্ট, সেই বীজ তেলে ব্যবহার করতে পারেন। তারপরে আমরা বীজ তেল দেওয়ার পর 4-5 দিন পরে ভিটামিন ইউজ করব। অনেক দূর থেকে অনেক দূর থেকে আমাদের এই জলটা আসতেছে। অনেক দূরে মেশিন লাগাইছিলাম, লাগানোর পর এইদিকে নিয়ে আসছি আর কি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। কোনো জিজ্ঞাসা করা থাকলে বলবেন।